প্রিয় বন্ধুরা, চন্দ্রমুখী ক্রাফটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বিগিনারদের জন্য কয়েকটা ডিজাইন নিয়ে এসেছি। বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। শুরু করছি। আমি একটি স্টিচ করে নিচ্ছি। এবারে এর উপরে একটি এভাবে পর পর আমি স্টিচগুলি করে যাব। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি লম্বা করে একটা করে নিয়েছি। এটা যে কোনো জায়গাতে আমরা ডিজাইন করি, সে প্রতিটা জায়গাতে আমরা এরকম লম্বা করে 4টা 5টা দিয়ে আমি ঘুরিয়ে নিতেই পারি। একইভাবে আমি আরেকটি লাইন করে নিচ্ছি। এটা আমি করে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এপাশে আমি একটা শুধু একভাবে সেলাই একটা পর পর স্টিচ করে গেছি। লম্বা একটা টান হয়ে গেল, চারপাশ দিয়ে, মানে একটা আসনের চারপাশে দিলে একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। আর এটা যে আরেকটা করেছি ঠিক একইভাবে, এর পাশে আমি একইভাবে আবার অন্য একটা কালার দিয়ে সেলাই করে যাচ্ছি। দেখো বন্ধুরা, একটা সুন্দর ডিজাইন হয়ে গেল খুব সহজে। এবার আমি পরবর্তী ডিজাইনে যাচ্ছি। এখানে আমি একটি ফোর করে নিলাম। এরপরে দুটি ঘর রেখে 1 2 ঘর রেখে আমি আবার সুচ তুলছি। আবার একটা ফোর করে নিচ্ছি। আবার 2 ঘর রেখে একটি ফোর করে নিচ্ছি। এভাবে আমি 2 ঘর রেখে রেখে স্টিচ করে যাচ্ছি। আমি 2 ঘর রেখে রেখে আমি করে নিয়েছি। বন্ধুরা, এবারে আমি এই যে ফাঁকা ফাঁকাগুলো দুটো করে রেখে গেছিলাম, আমি এবারে এখানে সুচটা তুলছি। আমি প্রথম যে লাইনটা আমি করে গেছি তার ডান দিকে 2 ঘর সরিয়ে সরিয়ে ওই গ্যাপে গ্যাপে আমি ফোর তুলে নিচ্ছি। এভাবে 2 ঘর ডান দিকে সরিয়ে যে গ্যাপগুলো রয়েছে এখানেই আমি করে নিচ্ছি। এভাবে দেখো বন্ধুরা, কত সহজে একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। এবারে আমি এপাশে যেমন করে দিয়েছি আবার এপাশেও যদি এরকম করে দিই তাহলে আবার ডিজাইনটা অন্যরকম হয়ে যাবে। আমি কয়েকটা ফোর দিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা লাইন কিন্তু একইভাবেই করেছি। এই যে গ্যাপ আছে, ডান দিকে সরিয়ে 2 ঘর সরিয়ে এই যে আমি এভাবেই করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখো আমি শুধু এপাশে একটু একটু করে বাড়িয়ে দেওয়াতে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। এবার আমি লাস্ট ডিজাইনে যাচ্ছি। শুরু করছি ওখান থেকে।
ফোর তুললাম, এর উপরে আরেকটি ফোর, তার উপরে আরেকটি ফোর। তিনটি ফোর আমি করে নিয়েছি। এবারে আমি দু ঘর ডান দিকে সরিয়ে দু ঘর উপরে একটি ফোর তুলে নিচ্ছি। আবার আমি এখানে মাঝখানে দু ঘর রেখে আমি নিচের দিকে চলে আসছি। ঠিক সুচটা আমি তুলেছি, ঠিক এই যে দুটি ফোর, এই যে ফোরটি হয়েছে ঠিক ওখানটাতে দু ঘর রেখে আমি এখানেই ফোরটা তুলেছি। এখানেও আমি ওই পাশের মতোই তিনটি ফোর তুলে নিচ্ছি। এবার আমি এই যে ফোরটি আমি তুলে নিয়েছি, এর ডান দিকে দু ঘর সরিয়ে আর দু ঘর উপরে দিকে আবার আমি একইভাবে তিনটি ফোরের একটি লাইন করে নিচ্ছি। তিনটি ফোর করে নিয়েছি। এবারে বাঁ দিকে দু ঘর সরিয়ে উপরের দিকে দু ঘর সরিয়ে আমি এখানে একটি ফোর তুলে নিচ্ছি। আবার এই ফোরটির এই পাশেও আমি এভাবেই তিনটে ফোর তুলে নিচ্ছি। এই যে বন্ধুরা, এভাবেই আমি করে যাব, এভাবেই সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে। আবার এই যে ফোরটা দিয়েছি এটার এবার আমি বাঁদিকটা আগে করে নিচ্ছি। বাঁদিকে দু ঘর সরিয়ে আবার আমি একইভাবে তিনটি ফোরের লাইন করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সহজে কয়েকটা ডিজাইন হয়ে গেল। এর পরবর্তীতে আমি আবার দেখাবো। তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে সঙ্গে থেকো বন্ধুরা। ধন্যবাদ।